ওকে, সো এখন আমরা দেখবো যে গুগল ক্লাসরুমে আমরা কিভাবে ক্লাস করব বা ক্লাসগুলো কিভাবে অ্যাসাইন করব। এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে দেখি, নাহলে আমি এই জিনিসটা কিন্তু কেউ যেন ভুল না করে, ঠিক আছে? তো গুগল ক্লাসরুমটাতে আসলে জিনিসটা হচ্ছে একটা নরমালি কি ওই যে আমার পরীক্ষার খাতা বা অ্যাসাইনমেন্ট বা আমার ডকুমেন্ট বা আমার অ্যানাউন্স, হ্যাঁ, আমি যে ডকুমেন্ট হিস্ট্রি যা আছে সবকিছু আপলোড দেওয়া এবং কি একজন টিচার হিসেবে কি করা, আমি এখান থেকে সবাই সবকিছু মানে মেনটেন করতে পারবো, ঠিক আছে? তো আমি নরমালি তোমাদের কি করা লাগবে, নরমালি ধরো আমি একটু একজন মানে তোমরা নিজেরা চাইলেও কি করতে পারো এরকম গুগল ক্লাসরুম করে, হ্যাঁ, অন্যান্য যে যদি মানে কেউ যদি তোমাদের স্টুডেন্ট থাকে ওদেরকে এরকম ভাবে শিখাতে পারো। সো আমি আগে আমার একটা একজন টিচার হিসেবে আমি আমার একটা অ্যাকাউন্ট করে নেই, এরপর কি তোমরা আবার কি একটা কি হিসেবে স্টুডেন্ট হিসেবে কিভাবে ইনরোল হবা, ঠিক আছে? সো আমি এখন আমার এই যে একটা আমার নিজের জিমেইলে আছি, জিমেইলে থাকা অবস্থায় আমি ক্লাসরুম লিখে সার্চ দিই। আমরা তো অলরেডি শিখে গেছি ক্লাসরুম, এখানে লিখে হয়তো ইউআরএল দিব, নাহলে কি দিব classroom.google.com দেওয়ার পরে আমি যখন দিব আমার এই যে ইমেল আইডি যেটা আছে এটা কন্টিনিউ, মানে কি আমার ইমেল অলরেডি লগ ইন আছে, যদি না থাকে তাহলে এখানে যাবে যে ইমেল। সো এটা হচ্ছে কি ক্লাসরুমের একদম বেসিক, হ্যাঁ বেসিক। সো আমি একটা ক্লাসরুম অ্যাড করি, ঠিক আছে? এই যে আমি এই যে এখানে প্লাস ক্রিয়েট এ ক্লাস, হ্যাঁ ক্রিয়েট মানে কি আমি একজন টিচার, কন্টিনিউ, ক্লাস নেম কি মুরাদনগর আইটি প্রফেশনালস, এটা কি বেজ প্রফেশনালস, ঠিক আছে? আর সেকশন কি বেজ 2, ঠিক আছে? সাবজেক্ট কি কম্পিউটার এন্ড ট্রেনিং, অনলাইন ট্রেনিং, ঠিক আছে? রুম, ঠিক আছে? রুম সাপোজ আমরা দিলাম 102 নাম্বার, ঠিক আছে? মানে থাকে না ক্লাসরুমের রুম নাম্বার, ঠিক আছে? আমি একটা ক্লাস খুললাম, ক্রিয়েটিং, আমার যে ক্লাসরুমটা ওই ক্লাসরুমটা একজন টিচার হিসেবে আমি খুলছি, ঠিক আছে? আমি একটু এটা ওপেন হচ্ছে, ওকে। এটা হচ্ছে কি তোমাদের এই যে ক্লাসের, ঠিক আছে? ক্রিয়েট এন্ড শিডিউল এন্ড অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, রেসপন্ড টু স্টুডেন্ট পোস্ট। তো এই যে আমার ক্লাসটা আমি খুলে ফেলছি বা এদিকে যাই সেটিং করে করবো, কিন্তু এই যে ক্লাস কোড এখানে দেখো একটা জিনিস আছে, এই যে এই জিনিসটা দিলাম 5BC7UZ, এই জিনিসটা আমি তোমার দিয়ে দিলাম। এটা এখন আমি দিয়ে দিচ্ছি কোন জায়গায়, আমাদের ফেসবুক যে ইয়াতে, পরবর্তীতে তোমরা আচ্ছা আমি দিয়ে দিব, এই যে এই কোডটা দিয়ে দিব, ঠিক আছে? তো এটা আমি দিয়ে দিলাম, মনে করো যে দিয়ে দিলাম, হ্যাঁ। দিয়ে দিলে কি করবে তোমরা, সাপোজ এই যে তোমার ইমেল আইডি এটা খুললা, এন থেকে এখন তুমি আবার গুগল ক্লাসরুমে যাও, হ্যাঁ, এখানে লেখো গুগল ক্লাসরুম, হ্যাঁ, যেমনি পারো এমনি লেখো, লিখে সার্চ দাও, এই যে গুগল ক্লাসরুম গুগলের, হ্যাঁ গুগল ডট এই যে এইটা আইছে, এইটা আমি ক্লিক করি। ক্লিক করার পরে আমার যে অ্যাকাউন্টটা সাইন ইন আছে ওইটা থেকে আমার বলবো যে এই অ্যাকাউন্ট থেকে তুমি কন্টিনিউ করতে চাও কিনা। যদি আমি চাই যে না এই অ্যাকাউন্ট থেকে করবো তাহলে এটাই সিলেক্ট, যদি অন্য অ্যাকাউন্ট থেকে আমি সাইন ইন করতে চাই তাহলে অন্য অ্যাকাউন্টে অ্যাড করে নিতে হবে। সো আমি যেহেতু এই অ্যাকাউন্ট আছে আমার এই অ্যাকাউন্ট দিয়ে ওই ক্লাসরুমে আমার ক্লাসরুমে ঢুকলাম, কন্টিনিউ, ঠিক আছে? এখন ঢুকলাম, এখন কি করবে আমার যে ক্লাস যেটা আমাদের ক্লাস ওই ক্লাসে তো আমার জয়েন হইতে হবে, স্টুডেন্টের ভর্তি হইতে হবে, তাই না? তো যেহেতু তোমার একটা কোড আমি দিছি, এই যে এই জায়গায় যাবা, হ্যাঁ, ক্রিয়েট অর জয়েন এ ক্লাস, হ্যাঁ, মোবাইল থেকেও গুগল ক্লাসরুম প্লে স্টোরে আছে, ওইটা নামাইলেও দেখা যাবে সেম জিনিস, হ্যাঁ। জিমেইলে লগইন, জিমেইল আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন হইতে হবে, হ্যাঁ। আর এই যে এদিকে প্লাস চিহ্ন দিয়ে জয়েন, এই যে জয়েন ক্লাস এটারে আমরা ক্লিক করবো, কারণ কি তোমরা ক্লাসে জয়েন করবা। এখন এই যে তোমার নাম দেখাবে, সব দেখাবে, এই জায়গায় একটা আসবে কি ক্লাস কোডটা দাও, হ্যাঁ, যেটা তোমার টিচার দিছে। সো আমি তোমাদের অলরেডি একটা কোড দিয়ে দিছি, এই কোডটা কি এটা, হ্যাঁ, এটা আমি গ্রুপে দিয়ে দিব, এই যে এটা লিখে কি দিব এখানে জয়েন দিব। এটা যদি ঠিক হয় সবকিছু ওকে থাকে তাহলে কি দেখাবে, তাহলে দেখাবে এই যে গট ইট, হ্যাঁ। তাহলে এই জায়গার মধ্যে এই যে ক্লাসের সব এই যে ক্লাস ওয়ার্ক, হ্যাঁ, কি কি এখন বর্তমানে কোনো ক্লাস
দেন এই যে পিপল কে কে আছে স্টুডেন্ট, তোমার নাম দেখাইতো না, এমনি আর কে কে আছে এটা সব দেখাবে। তাহলে তোমার টিচার হচ্ছে ম্যাগনেট ক্যাট, ঠিক আছে, যেটা আমাদের অ্যাকাউন্ট। আর যারা স্টুডেন্ট আছে সব স্টুডেন্টের লিস্ট এখানে দেখাবে। যদি একজন একজন সবাই জয়েন করে সবার স্টুডেন্ট লিস্ট এখানে চলে আসবে, ঠিক আছে। তোমার নিজেরা দেখাইতো না, তোমার বাদে আর সবারে দেখাইবো। যেহেতু তুমি একজন স্টুডেন্ট তোমারটা দেখায় নাই, তোমার বাদে আর যা আছে সবার গুলো দেখাবে, হ্যাঁ, নিজেরটা দেখাবেন না। আর ক্লাস ওয়ার্ক, যে যদি কোনো ক্লাস ওয়ার্ক থাকে তাহলে ক্লাস ওয়ার্ক এখানে দিবে। আরো এখানে অনেক সিস্টেম আছে, ভিউ ইউর ওয়ার্ক, মানে একটা হচ্ছে অল ক্লাস ইয়ার, কোনো ক্লাস ওয়ার্ক দিয়ে নেই। আর ভিউ মানে তুমি যদি কোনো কাজ জমা দিয়ে থাকো এই জায়গায় দিলে তোমার সব কাজ। তো নাথিং হ্যাজ বিন অ্যাসাইন মানে ইভেন যত কোনো কাজ মানে দেওয়া হয় না তুমি করে, মানে গুগল ক্লাসরুমে, সেজন্য নাথিং দেখাইতেছে। সো অ্যাসাইন থাকলে অ্যাসাইন হয়, ঠিক আছে, তো রিটার্ন থাকলে রিটার্ন হয়। সো এবার আসি নেক্সট পার্টে। গুগল ক্লাসরুমে তো জয়েন হইলাম, হ্যাঁ, স্টুডেন্ট টিচার সবই হইলো, এবার কাজ করবো কেমনে, ঠিক আছে। কাজ হচ্ছে সাপোজ এখন কি তোমাদেরকে আমি কি দিছি এবার কাজ, যে একটা নর্মালি একটা বায়োডাটা লিখে আমারে জমা দিতে হবে। তো আমি এই জিনিসটা একবার মুখে বলার পরে কি করব, এদিকে একটা কি দেব, ক্রিয়েট, হ্যাঁ, শিডিউল অফ অ্যাসাইনমেন্ট, এই যে ক্লাস ওয়ার্কে যাব, ঠিক আছে। আমি আমার মতো করে এই যে ক্রিয়েট করি, ক্রিয়েট একটা অ্যাসাইনমেন্ট দিব, একটা কোয়েশ্চেন দিব, ম্যাটেরিয়াল দিব, হ্যাঁ। তো আমি তো রিউজ বা কুইজও দিতে পারি। তো আমি একটা অ্যাসাইনমেন্ট দিলাম, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট সাপোজ একটা অ্যাসাইনমেন্ট দিলাম, গট ইট, টাইটেল দিলাম কি মেক, বা যাইটা লিখি তোমরা তো ক্লাস বইলে দিব, হ্যাঁ, বায়ো ডাটা অফ এ সিঙ্গল পেজ। আমি একটা অ্যাসাইনমেন্ট বানাইতেছি, হ্যাঁ, রাইট, এন্ড একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, হ্যাঁ, রাইট এ সিঙ্গল পেজ ইউ ইনফরমেশন, এটা কিছু একটা লিখলাম, ঠিক আছে। তো এবার এই জায়গার মধ্যে আমি সেটিং করে দিতেছি, একটু খেয়াল করো, ঠিক আছে। এই জায়গার মধ্যে দিছে এই যে ক্রিয়েট, হ্যাঁ, অ্যাড এরকম দিব। আর ডিউ পয়েন্ট, এই যে পয়েন্ট হচ্ছে কত নাম্বারের ভিতরে, সাপোজ এই যে এএসএমআর দিচ্ছে এটা 10 নাম্বারের ভিতরে আমি দিব, কে কে সব স্টুডেন্ট। আর জমার ডেট, ডিউ ডেট, হ্যাঁ, ডিউ ডেট মানে কত তারিখে, ধরো আজকে একটা প্রজেক্ট দিতেছি তোমাদেরকে, এটা বললাম, বলে দিলাম যে সামনের, আজকে কত 27 তারিখ, সামনের সোমবারের ভিতরে 30 তারিখের ভিতরে কি করতে হবে, জমা দিতে হবে। 30 তারিখ কয়টার আগে, ধরো যে বললাম যে 7টার আগে, হ্যাঁ, আমি এখানে লিখে দিই 6টা 59, মানে কি 6টা 59 PM এর আগে কি দিতে হবে, 30 তারিখ 6টা 59 আগে এই জিনিসটা জমা দিতে হবে, নাহলে কি দেখাবে, লেট দেখাবে, ঠিক আছে। ঠিক মতো না দিলে এখানে কিন্তু লেট দেখাবে। তাহলে এই যে আমি ডিউ ডেট দিয়ে দিছি, আর টপিক, হ্যাঁ, টপিক এটা পরে, টপিক মানে কোন সেক্টর কি আছে এটা, তো এত ইনফরমেশন লাগবে না, খালি ডিউ ডেট, কত নাম্বার আর কি কাজ, এটা আমি অ্যাসাইন করে দিব, এই লেখা আমি অ্যাসাইন দিয়ে দিছি, ঠিক আছে, এই যে অ্যাসাইন, ওকে। তো তোমার এখানে যে একটা প্রজেক্ট আমি অ্যাসাইন ওয়ার্ক দিয়ে দিছি, হ্যাঁ, এই যে অ্যাসাইন দিয়ে দিছি, মেক বায়োডাটা অফ এ সিঙ্গেল পেজ, এখানে আছে, এখানে কিন্তু কেউ এখনো কোনো জমা দেয়নি, হ্যাঁ, দুইজন আছে, আমি অ্যাসাইন করছি, হোসাইন ইমন জয়েন হয়ে গেছে অলরেডি, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এই যে আমি অলরেডি এই যে তোমাদেরকে এই যে এখানে দিছি, অ্যাসাইন করছি, অলরেডি কয়জন স্টুডেন্ট আছে ওদের কাছে গেছে। এখন ধরো যে যে কেউ একজন, ধরো যে এখানে কিন্তু তোমরা এত কিছু দেখতে পারবে না। ধরো যে এবার তুমি এটা রিফ্রেশ করো, ধরো যে রিফ্রেশ করবা, করার পরে এই যে অ্যাসাইন্ড এ যাইবা তোমার অ্যাকাউন্ট, বা এই যে এই জায়গার ভিতরে আমি যদি এই কারণে দেই, এই ক্লাসটার ভিতরে আমি জয়েন করি, করার পরে এই জায়গার ভিতরে দেখতেছি ম্যাগনেট ক্যাপ পোস্টেড এ নিউ অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, মেক বায়োডাটা অফ এ সিঙ্গল পেজ, এই জায়গার মধ্যে কিন্তু ওই যে টপিকটা বলছি এটা আছে। এই জায়গায় ঢুকলাম, ঢুকার পরে এটা কি করতে হইব, হ্যাঁ, করতে হইব যে এই যে অ্যাসাইন্ড আছে বা 10 পয়েন্ট আছে, তোমার কিছু বলার থেকে বলবা, হ্যাঁ, বলার দরকার নেই, খালি এই যে এটার ইনস্ট্রাকশন অনুযায়ী তোমার যে ফাইলটা আছে, অ্যাড অর ক্রিয়েট আছে না, এই জায়গা থেকে তুমি তো ফাইলটা বানাইছো অলরেডি, দেওয়ার পরে এই যে এখান থেকে অ্যাড অর ক্রিয়েট এটা ক্লিক করবা, ক্রিয়েট করবার একটা ফাইল আপলোড দিবা, তাই না। এই যে ফাইলটা, এই যে ফাইলটা ওপেন দিবা, দেওয়ার পরে এরকম একটা উইন্ডো আসবে, এখানে ধরো যে কতগুলো অপশন আছে, মাই ড্রাইভ, স্টার্ট, আপলোড, তোমরা থাকবে কি এই যে আপলোড এই ফাংশনে, ঠিক আছে। আমি আবার দেখাই প্রথম থেকে, এই যে অ্যাড অর ক্রিয়েট ফাইল, যাওয়ার পরে এই আপলোডের ভিতর এবার ব্রাউজ বা ড্র্যাগ এ ফাইল, ড্র্যাগ মানে কি, ব্রাউজ এতেছে, যে এটা ক্লিক করলে আমার কম্পিউটার যে জায়গায় আছে এখান থেকে দিয়ে ওপেন দিলাম ইমেলের মতো, হ্যাঁ। তো এটা তো অলরেডি বুঝছি। আর ড্র্যাগ মানে কি, ড্র্যাগ মানে হচ্ছে ধরেন আমি একটু ছোট করি স্ক্রিনটা,
আমি এটা ছোট করি। সাপোজ আমি জানি আমার ফাইলটা এই জায়গায় আছে, মনে করো যে এটাই ফাইল, হ্যাঁ আমি এটা বানাইছি, বানানোর পরে এই জিনিসটা আমি ওই যে ব্রাউজ টাউজ অনেক ঝামেলা না, এই স্ক্রিনটা থাকা অবস্থায় আমি জাস্ট এটা ক্লিক করে না, যে জায়গায় বলছে ড্র্যাগ ফাইল হেয়ার ওই জায়গায় লয়ে যায়। এই যে নীল কালার হয়েছে না, আমি যদি এই জায়গায় না সাইডা দেই, এই যে টিপ দিয়ে ধরে রাখছি, হ্যাঁ নীল কালার হয়েছে না, যে জায়গায় আছে যদি এরকম হয়, ঠিক আছে আমি এমনি সাইডা দেই, এটা কি হয়েছে আপলোড হয়ে যাইতেছে। আপলোডের জন্য একটু সময় দেই, এই যে আপলোড হইতেছে জিনিসটা, ফাইলটা আপলোড হইতেছে, পুরো আপলোড হয়েছে না, আপলোড হওয়ার পরে এখন এটা যে আমি আপলোড করছি, করার পরে কনফার্ম যে আমি ডেলিভার করতেছি, একটা বাটন আছে না সেন্ড, ইমেল করতে গেলে কি ধরি সেন্ড দেই। তো এই যে এই জিনিসটা আপলোড দেওয়ার পরে আমি দিব কি টার্ন ইন, যদি টার্ন ইন না দিই তাহলে কিন্তু এটা আর আমার কাছে আসবে না, ঠিক আছে। তো আমি এই জিনিসটা এভাবে দেওয়ার পরে আমি কি করব টার্ন ইন দিব, ঠিক আছে। এটা কনফার্ম বলতেছে যে তুমি কি এটা টার্ন ইন করতে চাও কিনা, আমি ওকে কনফার্ম, ঠিক আছে আমি টার্ন ইন, ওকে। সো আমার এটা কি সাবমিট হয়ে গেছে, হ্যাঁ। এখন ধরো কোনো কারণে আমি মনে করি আমার এটা তো ভুল হয়েছে, হ্যাঁ আমি এটা আবার আবার রিসাবমিট করতে চাই, তুমি এটা কি করবা আনসাবমিট দিয়ে আবার নতুন করে সিস্টেমে কি করবা এটা আপলোড হইয়া আবার আবার হ্যাঁ যে পলিসিটি আছে আপলোড দেওয়ার পরে এটা আবার নতুন করে টার্ন ইন করতে হবে, ঠিক আছে। এরপরে যদি কোনো টিচারের কোনো কথা বলতে চাও, এই প্রাইভেট কমেন্ট আছে, একটা হচ্ছে ক্লাস কমেন্ট, হ্যাঁ ক্লাস কমেন্টে যদি কোনো কমেন্ট করি যত স্টুডেন্ট আছে সবাই দেখবে। আর যদি প্রাইভেট বলতে চাও তাহলে প্রাইভেটলি জাস্ট তোমারটা তোমার টিচার দেখবে, এখানে একটা মেসেজ দিয়ে দিলা যে স্যার ওইরকম ওইরকম বা কিছু একটা বলা থাকলে বলবো, নাইলে এমনিতে এমনি থাকবে, হ্যাঁ প্রাইভেট কমেন্টে প্রাইভেট কমেন্ট। আর এখানে যদি সবার উদ্দেশ্যে বা তুমি একটা কোয়েশ্চেন করছো বুঝতেছো না, আমি চিন্তা করতেছি এই কোয়েশ্চেনটা সবাই মানে দেখলে হেল্পফুল হবে, হ্যাঁ তো সবার জন্য একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট, আর এরকম ভাবে টার্ন ইন করবা। এখন তুমি টার্ন ইন করার পরে টিচারের কাছে কিরকম যায়, যে আমি এটা রিফ্রেশ দেই, দেখো একজনের টার্ন ইন করছে, দুইজন স্টুডেন্টের ভিতরে একজন টার্ন ইন করছে, আরেকজন কি টার্ন ইন করে নাই। তো কে টার্ন ইন করছে, এই যে মোহাম্মদ আসাদুজ্জামান সে টার্ন ইন করছে, তার ফাইলটা আমি দেখি, এখন ক্লিক করলে কি যে তার ফাইলটা ওপেন হবে এখানে, ঠিক আছে। যে ফাইলটা যেটা আছে এখানে, তো আমি এটা কি করবো, আমি প্রথমবার তো এরকম মানে আচ্ছা এরকম ভাবে আমি এটা কি এখানে দেখতে পারবো, হ্যাঁ বিভিন্ন রকম ভাবে আমি দেখবো, এটা রিভিউ করবো, হ্যাঁ সবকিছু করে আমি যদি এই মধ্যে কি দেবো নাম্বার দিতে পারবো, যেহেতু 10 মার্কের ভিতরে কত নাম্বার দিতেছি, তারপর মনে করে এটা 8 দিয়ে দিছি। বা আমি যদি কিছু বলতে চাই যে আমি বলে দিলাম যে আরো ভালো করতে হবে, বেটার করতে হবে, বা এটা ভুলেছে বললে বললাম, না বললে না, এটা ওই যে ইয়ার মতো কি বলে আহ তোমার যে কমেন্ট আছে ওইটার মতোই, ঠিক আছে। তো আমি এই যে এটা করলাম, ওকে গ্রেড করলাম, গ্রেড করার পরে রিটার্ন রিটার্ন করলাম, মানে তোমার খাতা তোমার দিলাম, ওকে রিটার্ন করছি। এবার 8 নাম্বার দিয়ে এটা দেখে আমি কি করে দিছি রিটার্ন করে দিছি, ওকে। এবার আমি দেখি আমার নিজের জায়গা থেকে, হ্যাঁ তোমার যে এখানে আমার স্যার ধরো যে সাপোজ কি করছে মার্ক করছে, মার্ক করার পরে এবার আমি এই জায়গায় দেখি আমার যে আমি আবার এখানে আসি আমার ক্লাসরুমে আসি, এখন ধরো যে আমি একটা অ্যাসাইনমেন্ট তো জমা দিছি, হ্যাঁ 2 দিন পরে হোক 3 দিন পরে হোক 1 সপ্তাহ পরে হোক এটা তো থাকবো। তো এটা দেওয়ার পরে স্যার কি করলো, এই যে এই জায়গার মধ্যে আমার কিন্তু অলরেডি ইমেইলে আসছে নোটিফিকেশন আছে, হ্যাঁ একটা হইতেছে কি একটা অ্যাসাইনমেন্ট দিছে এটা নোটিফিকেশন আইছে, যখন অ্যাসাইনমেন্ট দিছে আবার জামা টামা দেওয়ার পরে গ্রেডেড, গ্রেডেড মানে কি নাম্বার দিছে, নাম্বার দিয়ে পাঠাইছে, হ্যাঁ এই যে ক্লাসরুমে পাঠাইছে এই যে গ্রেডেড। তো গ্রেডেড নাম্বার দিয়ে পাঠাইছে, নাম্বারটা কই দেখবো, নাম্বার হইতেছে এই যে উপরে, যে আমার ওয়ার্কে 10 এর ভিতরে কত পাইছি 8 পাইছি। তো এরকম করতে করতে ধরো যে তোমরা টোটাল পরীক্ষা 100, হ্যাঁ তো টোটাল যেটা আছে 100 ভিতরে প্রতিটা একটাতে 8 একটাতে একটা 5 একটা 6 সবটি টোটাল মিলে যেটা আছে ওটা হইতেছে একদম ফাইনাল গ্রেড, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে যে আমাদের গুগল ক্লাসরুমে যে কোনো মানে নাম্বার দেওয়া রিভিউ করা, হ্যাঁ ইমেল করলে হবে না, কারণ ইমেল করলে ওই যে কে কত নাম্বার পাইছে কারটা ভুল হয়েছে কারটা হয়েছে একটা একটা দেখা সম্ভব না। সো আবার যদি আমার যদি কোনো ফাইল ধরো যে পরীক্ষা না, হম ধরো কোনো পরীক্ষা না, আমি একটা ফাইল তোমাদের সাথে শেয়ার করতে চাইতেছি, ঠিক আছে আমি একটা ফাইল তোমাদের সাথে শেয়ার করতে চাইতেছি, সেই ক্ষেত্রে কি করবো, এই যে এখানে ইনস্ট্রাকশনে আইসা সরি এটা পরীক্ষাটা আমি জাস্ট আমার এখানে আসি, তারপরে এটাতে আসি, আসার পরে এখানে ক্রিয়েট অ্যানাউন্সমেন্ট, যে এই জায়গায়
এই জায়গায় একটা কিছু লেখা, ধরো যে আজ, হ্যাঁ, কাল ক্লাস হবে না, একটা কথা লিখে দিলাম, ঠিক আছে। বা একটা ফাইল হইলো মাঝে মাঝে কি এটা হচ্ছে ওই ফাইল, অমুক ফাইল, এরকম ফাইলও আপলোড দিতে পারি, বা একটা কিছু লিখলাম, লিখে একটা অ্যানাউন্সমেন্ট করে দিলাম। তাহলে কি ওই আমার কি ওইখানে লেখা লাগতেছে না, এই যে এখানে একটা অ্যানাউন্সমেন্ট করে দিছে কাল ক্লাস হবে না। এই জিনিসটা যে যতজন স্টুডেন্ট আছে সব স্টুডেন্ট কাছে কি যাবে, একটা ইমেল যাবে। দেখি, আচ্ছা এখানে ইমেল, আচ্ছা ইমেল আসুক, হ্যাঁ মেবি আসে, একটু লেট হয়। তো আমি এখানে এই যে এটা দেখি, এখানে কিন্তু আমার এই যে ড্যাশবোর্ডে একটা অ্যাসাইনমেন্ট আর আরেকটা জায়গায় এখানে কিন্তু অলরেডি নোটিফিকেশন আছে, এবং কি যেটা লেটেস্ট এটা কি এই যে ডেট এবং কি তারিখ, এই জিনিসগুলো আমরা দেখবো। হ্যাঁ, এটা আজকের, সেজন্য ডেটটা দেখাইতেছে না, যদি আগের হইতো তাহলে ডেটটা সহ দেখা টাইমটা দেখাইতো। তাহলে এটা হচ্ছে 9টা 25-এ, এটা 9টা 32-এ। আমরা ওই যে কোনটা আগের কোনটা পরে ডেট বুঝবো কিভাবে, ডেট গুলা দেখা, ঠিক আছে। আর কখন কোন ইনফরমেশন এখানে তো সব দেখতেছি। ধরো যে তুমি বলো যে ওকে স্যার, একটা কমেন্ট করে দিলা ওকে স্যার, হ্যাঁ এরকম সবাই করলো, তো এটা কিন্তু সবাই দেখবে, ঠিক আছে, এই প্রাইভেট। আর না হইলে ঠিক আছে আমি জেনে রাখলাম, জেনে রাখলাম। সো এটা হইতেছে কি অ্যানাউন্সমেন্ট। সো আমি কোনো অ্যানাউন্সমেন্ট করতে পারি, অ্যাসাইনমেন্ট দিতে পারি, অ্যাসাইনমেন্ট দিলে ওইরকম ভাবে তোমরা তোমাদের কাজগুলো সাবমিট করবা। সো এখন আমি কি করব, ওই যে নিউ অ্যানাউন্সমেন্ট যেটা করছি ইমেল যেটা, হ্যাঁ ওই যে নিউ অ্যানাউন্সমেন্ট কার ক্লাস হবে না, এটা এখানে ইমেলও নোটিফিকেশন চলে আসে, ঠিক আছে। তো এটা কি আবার ওই জনে জনে আইসা বলা লাগে নাই, বা ইয়ে করে না, এক জায়গায় বলছি মোটামুটি সবার কাছে ইমেল চলে গেছে। সো আমরা যদি প্রফেশনাল কাজ করতে চাই, ওই যে সোশ্যাল মিডিয়া তো এমনি জাস্ট ডিসকাশন বা ওকে লিঙ্ক টিঙ্ক শেয়ারের জন্য মাঝে মাঝে করতে হয়, হ্যাঁ ওই মেসেঞ্জার গ্রুপ থাকবে, কিন্তু কি ইম্পর্টেন্ট যে ফাইল টাইল এগুলা কি করবো আমরা, সবার পার্সোনাল একটা ইমেল থাকবে, ইমেল আইডি থাকবে, ক্লাসরুম আইডি থাকবে, এবং কি ক্লাসরুমে আমাদের যে ক্লাসটা ক্রিয়েট করলাম, ঠিক আছে, আমি লিঙ্কটা দিয়ে দিব, এই লিঙ্কে কি হবে অ্যাড হইতে হবে, ঠিক আছে।